ফেলে মাদি ইস্তেমরারি মারুফ, অর্থাৎ কর্তৃবাচ্যে হাওয়াচক ঘটমান অতীতকালবাচক ক্রিয়ার আলোচনা। মানে করতেছিল, অতীতকালে কোনো কাজ হচ্ছিল কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে কি ইদার ফেলে মাদি বাইদ, ফেলে মাদি ইস্তেমরারি কি বলে আর কি, ফেলে মাদি ইস্তেমরারিকে বোঝায়। আমরা আগে মুদারিতে চলে যাবো না। বাহার ফেলে মুদারি, যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমানে ও ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝালে তাকে রেকর্ডিং দিচ্ছে। যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝালে তাকে ফেলে মুদারে বলে। ভবিষ্যৎ বা বর্তমান কালবাচক ক্রিয়া, যেমন ইয়া ফালুন, সে করেছে বা করবে। ইয়ানসুরু, সে সাহায্য করেছে বা করবে। ইয়াদরিবু, সে মারছে বা মারবে। তো বাহাতিদা ফেলে মুদারে মানুষটা আমরা আগে শিখব। তো এটার গঠন প্রণালীটা হচ্ছে যে ফেলে মাদি থেকে ফেলে মুদারে গঠিত হয়। আপনারা দেখবেন আমরা মাছদারের মধ্যে খেয়াল করবেন প্রত্যেকটার পাশে কিন্তু মুদারে দেওয়া আছে, তাই না? নাসরা ইয়ানসুরু, খরাজা ইয়াখরুজু, দাখলা ইয়াদখুলু। তো এগুলা নির্দিষ্ট ফরম্যাটে আসে, হ্যাঁ, নির্দিষ্ট ফরম্যাটে আসে। যেরকম দেখেন আমরা একটু পড়ি, পরে বোঝার চেষ্টা করি। ফেলে মাদি থেকে ফেলে মুদারে গঠিত হয়। ফেলে মুদারে গঠন করতে হলে ফেলে মাদির পূর্বে মুদারের আলামত বা চিহ্নগুলো কোনো একটি বসাতে হবে। অর্থাৎ আমাদের ফাআলার মধ্যে এমন কিছু ফেলে মুদারের চিহ্ন আনতে হবে যে চিহ্নটা দেখার পর আমরা বুঝতে পারবো যে এটা ফেলে মুদারে। এবং লাম কালেমাতে দম্মা দিতে হবে। অর্থাৎ আমরা জানি ফেলে মাদিতে লাম কালেমাতে সবসময় জবর হয়, তাই না? জবর হয় কি না? এই সবাই বুঝতেছেন? আছেন? কথা বলেন, একটু কথা বলেন। কি আমি খালি করে যাচ্ছি? আচ্ছা, লাম কালেমাতে কি দিতে হবে? দম্মা দিতে হবে। আর আলামতে মুদারের কয়টা ভাই? আলামতে মুদারের 4টা। আলামতে মুদারে হচ্ছে আমাদের 4টা, হ্যাঁ। আলামতে মুদারে 4টা, এটা মুখস্থ রাখবেন, হ্যাঁ। আলিফ, তা, ইয়া, নুন, ঠিক আছে? যে অক্ষরগুলো এক হচ্ছে কি আতাইনা পড়ে, আতাইনা, ঠিক আছে? আলিফ, তা, ইয়া, নুন এগুলো কি ফেলে মুদারের আলামত। এটা সংক্ষেপে আতাইনা। আতাইনা দিয়ে মনে রাখে যে এই 4টার যে কোনো একটা যদি আমার ফেলে মুদারে মানে ফেলের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা ফেলে মুদারে। আলিফ চিহ্নটি একটি সিগা, সেটা কি ওয়াহেদ মুতাকাল্লিম। তা চিহ্নটি 8টি সিগার জন্য আছে, সেগুলো মুদাক্কার হাদের এর 3 সিগা এবং মুয়ান্নাস হাদের এর 3 সিগা, এবং ওয়াহেদ মুয়ান্নাস গায়েব এবং তাসনিয়া মুয়ান্নাস গায়েবের এই 2টা সিগা। তাহলে টোটাল 8টা। তা আছে কয় জায়গায় ভাই? তা আছে 8 জায়গায়। আলিফ আছে 1 জায়গায়, জমা মুতাকাল্লিম। আচ্ছা, ইয়া চিহ্নটি 4টি সিগার জন্য আছে। এটা হচ্ছে মুযাক্কার গায়েবের 3 সিগা আর জমা মুয়ান্নাস গায়েবের 1 সিগা, টোটাল 4 সিগা। আর নুন চিহ্নটি 1টি সিগা, অর্থাৎ জমা মুতাকাল্লিম এর জন্য। সে সিগা দ্বারা তাসনিয়া মুতাকাল্লিম ও বোঝায়, আর ওয়াহেদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম এ সিগাদ্বয় পুরুষ ও স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গই ব্যবহৃত। এটা তো আমরা সবাই জানি। জমা মুতাকাল্লিম মানে হচ্ছে 2জন বা সকল পুরুষ বা স্ত্রী কথা বোঝানো হয়। এবং 7টি সিগার শেষে নুনে এরবি যুক্ত হয়। নুনে এরবি হচ্ছে শেষে একটা নুন যুক্ত হয়, যেটা মানে বিভিন্ন আমেল আসার কারণে যেটা পড়ে যায়, যেই নুন পড়ে যায় তাকে নুনে এরবি বলে। আর
আপনারা যেটা পড়ছেন মাবনির মধ্যে, যে নুনে জমা মুয়ান্নাস যেটা আমরা বলছি, হ্যাঁ, নুনে জমা মুয়ান্নাস হচ্ছে কি পড়ে না। এক নুন হচ্ছে কি নুনে এরবি, যেটা বিভিন্ন আমেল আসার কারণে শেষ অক্ষরে নুনটা পড়ে যায়, আর আরেকটা হচ্ছে নুনে জমা মুয়ান্নাস যেটা পড়ে না, দুইটা সিগা। সেগুলো হলো তাসনিয়ার 4 সিগা, যেরকম তাসনিয়া মুযাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুযাক্কার হাদের, তাসনিয়া মুয়ান্নাস হাদের, এই 4 সিগা। এই তাসনিয়া সিগাগুলোর নুনে আরবি যে যুক্ত হবে, নুনে আরবিটা যে যুক্ত হবে, এবং জমা মুযাক্কার গয়েব এবং জমা মুযাক্কার হাদেরের 2 সিগা, আর ওয়াহিদ মুয়ান্নাস হাদেরের 1 সিগা, এই টোটাল 7 সিগা। এই শেষ 3 সিগায় নুনে আরবি জবর যুক্ত হবে। প্রথম 4 সিগায় হচ্ছে নুনে আরবি জের যুক্ত হবে, আর শেষ 3 সিগায় কি হবে জবর যুক্ত হবে। এবং জমা মুয়ান্নাস গয়েব এবং জমা মুয়ান্নাস হাজেরের শেষে যেরূপ নুন যে যেরূপ ফেলে মাদিতে নুন হয়, আচ্ছা, তদ্রূপ ফেলে মুদরাতেও হবে, যেটা আমরা বলতেছি নুনে জমা মুয়ান্নাস যেটা, ঠিক আছে, ওরকমই হবে। আসেন অনেক থিওরি পড়া হইল, আমরা প্র্যাকটিক্যাল দেখি, ঠিক আছে। তাহলে শব্দটা ছিল ফাআলা, ফাআলা থেকে আমরা এটাকে কি করলাম, লাম কালেমায় পেশ দিছি, তাই না? লাম কালেমায় পেশ দিয়ে এই মুদরের যে আলামত আতাইনা, হ্যাঁ, আলিফ নুন ইয়াতা, আতাইনা, এটা আমরা কি যোগ করছি, তাইলে আমরা যোগ করছি। ইয়া যোগ করা হয়েছে এখানে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ঠিক আছে। তাহলে ছিল ফাআলু, ফাআলু থেকে কি হইলো, শেষে নুনে আরবি যুক্ত হইলো, আর প্রথমে কি মুদরের আলামত যুক্ত হয়েছে, ঠিক আছে। তাফআলু, এখানে তা যোগ হয়েছে, মুয়ান্নাসের মুযাক্কারের জন্য ইয়া যুক্ত হয়, মুয়ান্নাসের জন্য তা যুক্ত হয়। তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, এই মুয়ান্নাসে আবার জমা মুয়ান্নাস গয়েবে আবার ইয়াফআলনা হয়ে গেছে, ঠিক আছে। ফাআলনা ছিল, ওইখানে শুধু ইয়া যোগ হয়েছে, তার মানে এই নুনটা হচ্ছে কি জমা মুয়ান্নাসের নুন। এই নুন কখনোই পড়ে না, ফেলে মাদিতেও পড়ে না, ফেলে মুদরেতেও পড়ে না। ইয়াফআলনা, ফাআলনা ছিল, ইয়াফআলনা হয়েছে, হ্যাঁ, ইয়া যোগ করা হয়েছে। তারপর হচ্ছে তাফআলু, তাফআলানে, তাফআলুনা, অর্থাৎ ঠিক একই রকম। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা ছিল না, ওয়াহেদ মানে আপনার ওয়াহিদ মুযাক্কার হাদের, তাসনিয়া মুযাক্কার হাদের এবং জমা মুযাক্কার হাদেরও কি খালি ইয়াটা বাদ দিয়ে খালি কি তা যোগ হবে, ঠিক আছে। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা আপনার মানে মধ্যম পুরুষকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে তাফআলিনা, যেটা ছিল আমাদের ফাআলতি, তাই না, ফাআলতিটা হয়ে গেছে তাফআলিনা, তাফআলিনা। এবং এখানে আমরা বলছি অলরেডি যে নুনে আরবি যেগুলা, এগুলোর মধ্যে যেগুলোর মধ্যে হচ্ছে আপনার তাসনিয়া, এই যে বিশেষ করে তাফআলানে, তাফআলানে, হ্যাঁ, ইয়াফআলানে, এগুলোর মধ্যে কি নুন জের হবে। আর যেগুলো হচ্ছে আপনার এই যে ওয়াহেদ মুযাক্কার কই গেল, এই যে জমা মুযাক্কার হাদের, ওয়াহেদ মুয়ান্নাস হাদের, তারপর হচ্ছে জমা মুয়ান্নাস হাদের, এগুলোর ক্ষেত্রে কী হবে, আপনার নুনটার উপরে জবর হবে, আমরা বলছি, তাই না। যেরকম আপনার তাফআলিনা হয়েছে, তারপরে আবার তাফআলানে, মুসান্না যেগুলো আছে ওগুলোর শেষে নুনে আরবিটা যে যুক্ত হবে, তাফআলনা। তাহলে আমাদের ওইখানে ছিল ইয়াফআলনা মানে গায়েবের ক্ষেত্রে, আর হাজেরের ক্ষেত্রে কি তাফআলনা, আফআলু, নাফআলু, ঠিক আছে। ফাআলা থেকে কিভাবে এগুলো গঠিত হলো বোঝা গেছে ভাই, সবাই বুঝছেন? আমরা কিন্তু মুদরের মানে বিস্তারিত আলোচনা এখানে চলে আসছে, হ্যাঁ, যে মুদর কিভাবে গঠিত হয়েছে। তো এইটা আপনারা মুখস্থ করে আসবেন, এটা। এবং হচ্ছে এরপরে আমরা মাঝহুল, মারুফ আর মাঝহুলটা শেষ করে আবার আমরা ইনশাল্লাহ ফেলে মাদি
ইস্তেমরারিতে চলে যাব। ঠিক আছে, তাহলে আমাদের মুখস্থটা একটু সহজ হবে, কি বলেন? জি ওস্তাদ। এই সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি রাসেল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, লেট হয়ে গেল আমাদের। হ্যাঁ, একটু লেট করে হয়েছে। যাই হোক, এখানে আমরা আজকে নতুন একটা বাহাস নিয়ে আলোচনা করছি। রেকর্ডিং থাকবে, রেকর্ডিং দেখে নিয়ে আলোচনা করলাম। তো এটা মুখস্থ করে আসতে হবে যে কীভাবে ফেলে মাদি থেকে মুদারিটা তৈরি হইল। হ্যাঁ, এটা একটু ভালোভাবে করতে হবে। আচ্ছা, তাহলে এটা পড়া থাকবে। হ্যাঁ, এটা ভালোভাবে করে আসবে এবং বাসায় সবাই লেখেন। হ্যাঁ, না লিখলে কিন্তু হবে না। এটা যে মোরাক্কাবের বেনাই, সেটা আমরা মোরাক্কাবের ঘরের মধ্যেই পড়ে আসছি। আজকে 2 প্রকার শেষ হয়ে গেলে ইসমে ঘরের মতো আমার কিন্তু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ষষ্ঠ প্রকার আসমায়ে জুরুফ। আসমায়ে জুরুফ হচ্ছে স্থান ও কালসূচক বিশেষ্যসমূহ। আসমায়ে জুরুফ 2 প্রকার। আসমায়ে জুরুফ হচ্ছে স্থান ও কালসূচক বিশেষ্যসমূহ। আসমায়ে জুরুফ 2 প্রকার: জুরুফে জামান, জুরুফে মাকান। জুরুফে জামান বলা হয় কালসূচক বিশেষ্য, আর জুরুফে মাকান বলা হয় স্থানবাচক বিশেষ্য। তো জুরুফে জামানগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মন্দু, কত্তু, আউদু, কবলু, বাদু। এগুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলো আবার হরফে জারের জন্য ব্যবহার হয়। তো হরফে জারের জন্য ব্যবহার হলে আপনারা ইনশাল্লাহ যখন সরহেমিয়াতে আমেল পড়বেন তখন আপনারা জানতে পারবেন যে কখন হরফে জারের অর্থ হবে, কখন জুরুফের অর্থে আসবে। ঠিক আছে? ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মন্দু, কত্তু, কত্তু, ত, এটা ঠিক আছে, এটা ত কিন্তু। কত্তু, আউদু, 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 কবলু, বাদু। ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মন্দু, কত্তু, আউদু, কবলু, বাদু। ঠিক আছে? কবলু আর বাদু যখন মুদফ হয়, মুদফ ইলাইহিকে বাক্য থেকে ফেলে দেওয়ার পর নিয়তে থেকে যায়, তখন এগুলো মাবনি। এই কবলু আর বাদু কিন্তু আপনার মোরবও আছে, এগুলির মোরবও হয়। তো মাবনি কখন হবে? যখন মুদফ হবে কিন্তু মুদফ ইলাইহি বাক্যে উল্লেখ থাকবে না, কিন্তু এটা ভিতরে ভিতরে মনে মনে থাকবে, নিয়তে থেকে যায়, তখন এগুলি মাবনি হয়। ওই যে আপনারা দেখবেন খুতবার মধ্যে হামদার সানার পরে আম্মা বাদ বলে না, আম্মা বাদ বলে লেকচারে। জি ওস্তাদ। এই যে আপনারা যে খুতবা শোনেন যে ওস্তাদ। আম্মা বাদু বলে না, এই আম্মা বাদু, এখানে আম্মা বাদ বলে মানে হচ্ছে দালকে ওয়াকফ করার কারণে পেশ উচ্চারণ হয় না। এই আম্মা বাদু ওইখানে মাবনি। ঠিক আছে? এখানে মাবনি হিসাবে ব্যবহার হয় আম্মা বাদু, মানে বাদা, বাদা, বাদা সলাতি ওয়াস সালাম, বাদা হামদ ওয়াস সানা, মানে হচ্ছে আল্লাহ তাআলার হামদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের পরে কি, বা হচ্ছে হামদ সানা বলতে এখানে আল্লাহ তাআলার হামদ এবং সানার পরে আম্মা বাদ। হ্যাঁ, মূল আলোচনায় যখন যায় তখন এইভাবে আম্মা বাদু। আচ্ছা, তো ওইখানে হচ্ছে বাদু শব্দটা মাবনি। যাই হোক, মূল বিষয় হচ্ছে যে যখন দেখা, এই যে আমি বললাম যে হামদ এবং সানার পরে, হামদ আর সানা হচ্ছে কি মুদফ ইলাইহিটা উজ্জ আছে, বাক্য থেকে ফেলে দেওয়া হয় এবং নিয়তে থেকে যায়। অর্থাৎ এটার অর্থ আপনি করতে হবে ব্র্যাকেটের মধ্যে, কিন্তু মানে উজ্জ আছে, তখন সেই বাদুটা কি হবে? সেই বাদুটা হচ্ছে মাবনি হবে। আচ্ছা, তাহলে ক্লিয়ার? জরফে জামান ক্লিয়ার হয়েছে সবাই? এবার আসেন জরফে মাকান। স্থান সূচক বিশেষ্য। স্থান সূচক বিশেষ্য এখানে অল্প কয়টা দিছে, আরও অনেকগুলো সামনে আপনারা ইশারা শিখিতে জানবেন। তাহতু, ফাওকু, হাইসু,
কুদ্দামু, তাহতু ফাওকু হাইসু কুদ্দামু, মানে তাহতু হবে। হ্যাঁ, এখানে তাহতা দিছে, আসলে তাহতু বিষয়টা হচ্ছে এখানে আবার নিচে আসবে যে কখন তাহতা ফাওকা আসে। তো তাহতু ফাওকু হাইসু কুদ্দামু, তাহলে জরফে মাকান হচ্ছে এখানে 4টা দিছে। এগুলাও যখন মুদফ হয়, মুদফ ইলাইহিকে বাক্য থেকে ফেলে দেওয়ার পর নিহত থেকে যায়, তখন এগুলো হচ্ছে কি মাবনি হয়। ঠিক আছে, এগুলোও একই, কবলু বাদুর মতোই। তো তাহতু ফাওকু হাইসু কুদ্দামু, তাহতু ফাওকু মানে হচ্ছে তাহতা মানে হচ্ছে উপরে, ফাওকু মানে হচ্ছে তাহতু মানে হচ্ছে নিচে, ফাওকু হচ্ছে উপরে। হাইসু কুদ্দামু, হাইসু মানে হচ্ছে যেখানেই, মানে যেখানেই যাও বা যেখানেই যখনই তুমি যাও, যেখানেই যাও মানে যে কোনো স্থানকে বোঝায়। ঠিক আছে, আস্তে আস্তে আপনার অর্থগুলো জানবেন, যখন বাক্যে ব্যবহার হয় তখন অর্থগুলো বলা যায়। আচ্ছা, কবলু আর বাদ হয়ে শব্দ দুটো আমরা একটু টিকাগুলো করি, হ্যাঁ, জানার জন্য। কবলু, কবলু ও বাদ হয়ে শব্দ দুটি মুদফ ইলাইহি যখন প্রকাশ্যে থাকবে তখন আদৌ মুদফ হবে না, তখন দুটা মোড়ক হবে। যেমন লেখছে, অথবা আদৌ মুদফ হবে না, তখন শব্দ দুটি মোড়ক হবে। আর যখন তার মুদফ ইলাইহি মনে মনে থাকবে তখন শব্দ দুটি দম্মায়ের উপরে মাবনি হবে। লিল্লাহিল আমরু মিন কবলু ওয়া মিন বাদু। ঠিক আছে, এখানে কি মাবনি হয়েছে, মিন হরফে যার আসার পর জের দেওয়ার কথা না, এই জের দেওয়ার জি কথা না, উস্তাদ, জি উস্তাদ। জের দেয় নেই, তার মানে হচ্ছে এটা কি মাবনি আছে, মাবনি হওয়ার কারণে জের দেয় নেই। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ এটা এখানে একটা মুদাফ ইলাইহি উজ্জ আছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে কবলু বাদু শব্দ দুটি মুদাফ ইলাইহি যখন প্রকাশ্যে থাকবে অথবা আদৌ মুদাফ হবে না, তখন কি শব্দ দুটো মরব হবে। আর যখন তার মুদাফ ইলাইহি মনে মনে থাকবে তখন শব্দ দুটি দমার উপরে মাবনি হবে। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে কোরআন যাবো, দেখবো ইনশাল্লাহ। আসমায়ে কেনায়াত, আসমায়ে কেনায়াত হচ্ছে অস্পষ্ট ইঙ্গিত সুযোগ বিশেষ্য সমূহ। আর আসমায়ে ইশারাত কি ভাই? স্পষ্ট ইঙ্গিত সুযোগ বিশেষ্য। আসলে এখানে স্পষ্ট লেখে নাই, এখানে হচ্ছে অস্পষ্ট ইঙ্গিত সুযোগ বিশেষ্য, অর্থাৎ আসমায়ে কেনায়াত। এগুলো 4টা। এগুলো কয়টা? এগুলো হচ্ছে 4টা। কাম কাদা, এই শব্দটি দ্বারা কোনো অস্পষ্ট সংখ্যার দিকে ইঙ্গিত করা হয়। কাম কাজা কি করে? অস্পষ্ট সংখ্যার দিকে ইঙ্গিত করে। আর কাইতা দাইতা, এই দুটা শব্দ দ্বারা কোনো অস্পষ্ট কথার প্রতি ইঙ্গিত করা হয়। যেরকম আপনারা কোরআনে পড়ছেন না, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসিরাতান বিইযনিল্লাহ, কোরআনে আছে। আল্লাহ তাআলা কত বড় বড় এই গোষ্ঠীর বিরুদ্ধে কত ছোট ছোট গোষ্ঠীকে কি করছেন? বিজয় দান করছেন। এখানে ওইখানে অস্পষ্ট সংখ্যার দিকে ইঙ্গিত করা হচ্ছে। তো ইনশাল্লাহ এগুলা কোরআনে আছে, আপনাদের বারবার কোরআন বেশি বেশি পড়লে এগুলা জানতে পারবেন। ক্লিয়ার? সপ্তম আর হচ্ছে ষষ্ঠ প্রকার বুঝছেন সবাই? হ্যাঁ, এই সবাই বুঝছেন? উস্তাদ, অর্থগুলো একটু বলুন। কোনটার অর্থ? অর্থ তো ভাই এখানে নির্দিষ্ট অর্থ নাই, আপনারা জানেন এগুলো তো হরফ, তাই না? হরফের জি অর্থ যতক্ষণ পর্যন্ত না ইসিমের সাথে না লেগে আসতে ততক্ষণ পর্যন্ত এর অর্থ করা যাবে না। কথা বুঝতে পারছেন? ডিপেন্ড করবে হচ্ছে বাক্যে ব্যবহারের উপরে। কিছু কিছু অর্থ ফিক্সড আছে। কবলু মানে হচ্ছে আগে, বাদু মানে হচ্ছে পরে, মুজ মঞ্জু হচ্ছে, এগুলো আপনারা শুধু শাব্দিক অর্থ বললে আপনারা বুঝবেন না। যখন আপনারা সরেমিয়াতে আমিলে যে মুজ মঞ্জুর অ্যাপ্লিকেশন বুঝবেন, যে মুজ মঞ্জু কখন ব্যবহৃত হয়, হ্যাঁ, দিনের ব্যাপ্তির বোঝানোর জন্য, যে এরকম যদি হয় যে আপনি 2 দিন ধরে কারোর সঙ্গে সাক্ষাৎ করতেছেন না,
বা তার সাথে গত শুক্রবার সাক্ষাৎ হয়েছে, এর গত শুক্রবার সাক্ষাৎ হওয়ার পর এখন পর্যন্ত আর সাক্ষাৎ হয়নি, তখন মুজ বন্ধু ব্যবহার হয়। আমসি হচ্ছে গতকাল। হ্যাঁ, কাইফা তো আপনারা জানেন কেমন। মাতা, আইনা মানে কোথায়, আইয়ানা। মাতা হচ্ছে মানে কোথায়, বা কোথায় বোঝায় এটা। হ্যাঁ, বাবা কখন, সরি, মাতা মানে হচ্ছে কখন। হ্যাঁ, ঈদ মানে হচ্ছে এখানে উজকুরু মানে যখন হচ্ছে ওয়াইদ কলা মুসা, ওয়াইদ মানে হচ্ছে উজকুরু শব্দটা এখানে উজ্জ্ব আছে কোরআনে। আপনারা দেখবেন যে সূরা বাকারায় দেখবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদেরকে তাদের নিয়ামত সম্পর্কে বলতেছিলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, স্মরণ করো যখন মূসা তোমাদেরকে, যখন ইজ মানে হচ্ছে যখন, কিন্তু এখানে উজকুরু একটা ফেল লুকায়িত আছে। আপনারা জানেন যে হরফে জার বা হচ্ছে আমরা যে হরফগুলোর কথা বলি, শুধু হরফে জার না, হরফগুলা কি কোনো না কোনোভাবে ইসিম বা ফেলের উপরে আপনার হচ্ছে নির্ভরশীল। ইসিম বা ফেলের সাথে না না আসা পর্যন্ত এরা অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে, বুঝা গেছে বিষয়গুলা? বুঝতেছেন? চলেন আমরা একটু দেখে আসি পাওয়া যায় কিনা দেখি। আমরা এখানে কি ছিল, কবলু বাদ ছিল না, কবলু বাদ থেকে কই আছে। আচ্ছা, এই দেখেন এখানে قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। মিন কবলি হওয়ার কথা ছিল না, এখানে কবলু হয়েছে, তার মানে এটা কি মাবনি। ঠিক আছে, মাবনি হয়েছে যেহেতু মুদাফ ইলাইহিটা কি নিয়তে রয়ে গেছে। আবার দেখেন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এখানে আবার মিন হরফে যাওয়ার পর মুদাফ ইলাইহিটা পাওয়া গেছে, তাই না? এটা কি হয়েছে বলেন তো? এটা আমরা বলছিলাম যে মুদাফ ইলাইহি হইবে বা হরফে জারের সাথে লেগে আসলে এটা কি সংযুক্ত হয়ে আসে, তাই না? মুদাফের সাথে সংযুক্ত হয়ে আসে, এটা হচ্ছে দমিরের মাজরুরে মুত্তাসিল, তাই না? জি জি এই যে এই দুইটা, তার মানে বাক্যে এই দুইটা কি ব্যবহার হয়েছে, এই দুইটা আপনার হচ্ছে মরব হিসাবে আসে, তাই না? কবলি, কবলি মিন কবলি কুম, আর এটা হচ্ছে মাবনি হিসাবে আসছে। তো চলেন আমরা একটু দেখি যে এখানে কি লেখছে, গবেষণা করে আসি যে এই কবলুটা কি হইল। দেখেন হয়ে গেল মিন কবলি, মিন কবলি, এই যে দেখেন লেখছে মিন কি হরফে জার, দেখছেন? আরবি বুঝতেছেন যে হরফে জার লেখছে যে, তাহলে কি মিন হচ্ছে কি লেখছে, হরফে জার লেখছে। লিল ইবতিদাইল গায়া, এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। ইবতিদাইল গায়া মানে হচ্ছে মিন হরফে জারটা কোনো জিনিসের সীমা, অর্থাৎ ধরেন আমি বললাম যে আমি ধানমন্ডি থেকে আমি নারায়ণগঞ্জ গেলাম। তো এই যে ধানমন্ডি থেকে যে আমি নারায়ণগঞ্জ গেলাম, নারায়ণগঞ্জ হচ্ছে আমার গন্তব্য, আর ধানমন্ডি আমার হচ্ছে কি স্টার্টিং, তাই না? তো আমি যদি আরবিতে বলতে চাই যে আমি ধানমন্ডি থেকে নারায়ণগঞ্জ গেছি, তাহলে মিন শব্দটা ধানমন্ডির আগে আনতে হবে। এই জন্য হচ্ছে ইবতেদাইল গয়া, অর্থাৎ সীমা বুঝানোর শুরুতে ব্যবহার। ইবতেদা মানে হচ্ছে শুরু, গয়া মানে হচ্ছে সীমা। ঠিক আছে, ওয়াকিলা জরফু মাবনি আলা দম্ম, দেখছেন বলছেন না যে মাবনি, দেখছেন কবলু হবে, যে ওইটা কবলু, এটা ইয়া দিয়ে দিছে ভুলে, কফ বা লাম হবে। কবলু জরফ, দেখছেন আসমাই জুরুফের মধ্যে একটা কি আমরা জরফ পাইতেছি, দেখছেন? জুরুফ হচ্ছে বহুবচন আর জরফ হচ্ছে কি এক বচন।
তাহলে মিন কবলু, কবলু শব্দটা কি জরফ, মাবনিউন আলা দম্মা। এই মাবনিউন আলা দম্মারই বাংলা পড়ছি আমরা এখানে, কি করছি যে তখন শব্দটি দম্মার উপরে মাবনি হবে। এই বুঝতেছেন আরবি ভাষা নাকি বাংলা জি লাগে উস্তাদ, নাকি ভাই? আলা মানে উপরে। বাংলা মনে হচ্ছে না আরবি মনে হচ্ছে? হ্যাঁ, জরফ মাবনিউন আলা দম্মা, ঠিক আছে, এই জন্য এটা এখানে দম্মা হয়েছে, বুঝতে পারছেন? এইভাবে গবেষণা করে পড়তে হবে বিষয়গুলো, তাইলে না মনে করেন যে মনে থাকবে। তারপর আসেন বাদু আসেন, ঠিক আছে। এই যে দেখেন মিন হাফিজা আছে বাদি, মিন বাদিহি, মিন বাদি, হঠাৎ দেখবেন একটা বাদু পাওয়া যাবে। আশা করি সব এখানে হাফিজা কি সব মোরব হয়েছে। দেখি দেখছেন বা আদাও হয়, দেখছেন জের হয়েছে না এখানে, মাফুল হিসাবে বা আদা, বাদু, এখানে যে বাদা হয়েছে, বাদা বাদা, এই যে মিন আচ্ছা, বাদ। বাদু, যে সূরা বাকারাতে আছে 230 নম্বর আয়াত, ঠিক আছে, দেখে আমরা 30 যায়। এখানে অগ্রজন ও মাজরুর মুতাল্লিকানে বিমাযুর তাহারত, এখানে অন্য বিষয়ে আলোচনা করতে হবে। এই দেখুন বাদু জরফ, জরফে জামান মাবনিউন আলা দম্মা, দেখছেন পাইছেন মাবনি? জি উস্তাদ। এই আমরা তাহতু ফাওকু পাই কিনা, এই দেখছেন এখানে তাহতিহা সব এখানে হচ্ছে মৌরব হয়েছে, দেখি মাবনি পাওয়া যায় কিনা, মাবনি পাওয়া গেল না, দেখি এখানে পাই কিনা। ওয়াকানা তাহতাহু, দেখছেন তাহতাহু হয়, তাহতাকি, তাহতিহা, তাহতিহিম, প্রতিহাতে এটা অন্য ফেল, তাহতা, না আর নাই এখানে, এতটুকু পর্যন্তই আছে। তাহতু ফাওকু দেখি পাওয়া যায় কিনা। ফাওকাহা ফাওকাকুম, ফাওক অনেক জায়গায় আছে কোরআনে, মিন ফাওকিহিম, হাইসু, এই যে এখানে হাইসু কি এখানে মারবে যে হাইসু, হাইসু ওমিন হাইসু, ওমিন হাইসু খরজতা, এখানে এই যে সবগুলোতে দেখে এগুলি মাবনি দেখাচ্ছে, হ্যাঁ? রওয়াদান হাইসু শিখতুমা, সূরা বাকারার 35 নম্বর আয়াত।
এই যে মাবদুন আল্লাহ দম্ম দেখছেন, জরফ জরফ মাকান মাবদুন আল্লাহ দম্ম। এখানে তাহলে হাইসু তো ম্যাক্সিমাম জায়গায় দেখে পাবো। সব জায়গায় হাইসু, মিন হাইসু মিন হাইসু মিন হাইসু। কোরআনে হাইসু দিয়ে মোরব কোনো এরব হয়নি, সব মাবনি হয়েছে। যাই হোক, তো বোঝা যাচ্ছে ভাই, বুঝতে পারছেন? এই শুনতেছেন? উস্তাদ উস্তাদ ফাওকা আর আলা কি এর মধ্যে পার্থক্য কি? ও, আলা হচ্ছে আপনার হরফে জার হিসেবে ব্যবহার হয়, আর ফাওকা হচ্ছে আপনার এখানে স্থান বোঝাবে। যেরকম আপনারা একটা দোয়া করছেন কিনা, যে যখন আমরা মসজিদের দিকে যাই, মসজিদে যাওয়ার সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নূর চাই। হ্যাঁ, দোয়াটা কি জানি ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। মসজিদে যাওয়ার সময় মনে পড়ে, মাঝে মধ্যে ভুলে যাই হঠাৎ মনে করতে গেলে। ও হ্যাঁ, মনে পড়ছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া মিন ফাওকি নূরা। তো ফাওকি নূরা মানে হচ্ছে আমার উপরে নূর দেন, মাথার উপরের দিকে। ওয়া মিন তাহতি নূরা, আমার পায়ের নিচে নূর দেন। হ্যাঁ, ওয়া আন ইয়ামিনি নূরা, আমার ডান হাতের দিকে নূর দেন। ওয়া আন শিমালি নূরা, আমার বাম সাইডে নূর দেন। তো সব দিকে, চারিদিকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নূর নূর আশা করতেছেন। ঠিক আছে? আবার আলা হরফে জারটা যেটা হয়, আসসালামু আলাইকুম। এখন সালাম কি এমন জিনিস যে আহ, আপনার এখানে আলা বলতে আমরা তো আসসালামু আলাইকুম, তো আমরা তো আর শান্তি বর্ষণ করতে পারি না, শান্তি বর্ষণ করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? জি উস্তাদ। তো এই জন্যই এই আলা মানে হচ্ছে, আলা দিয়ে হচ্ছে পুরাপুরি আপনার মানে অবস্থানটাকে বোঝানো হয়, যে সে যেখানেই যাবে সেখানেই যাতে সে সালামতের সাথে থাকে। আর ফাওকা হচ্ছে মাথার উপরের দিকটাই পুরা বোঝায়, মানে আসমান সামা উপরে যা আছে সবই ফাওকা। কথা বুঝতে পারছেন? স্থান যেটা বোঝায়। আর আলা হচ্ছে মানে উপর থেকে নিচের দিকে কোনো কিছু যদি আসে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝা গেছে? জি উস্তাদ। আচ্ছা। তাহলে আমরা এখন এশার বেশি কি চলে যাই? হ্যাঁ, এগুলো পড়লেন, না পড়লে তো এগুলো দেখায় লাভ নেই। হ্যাঁ, পড়তে হবে বেশি বেশি। পরস্পর দুইটা ইসিম যদি যুক্ত হয়, পরস্পর দুইটা ইসিম যদি যুক্ত হয়, সেক্ষেত্রে আপনার প্রায় 4 ধরনের তারকিব হতে পারে। হুম, যেমন ধরেন মারেফা নাকেরা, এই দৃষ্টিকোণ থেকে মারেফা নাকেরা তো এখনো পড়ে নাই। তো এর মধ্যে একটা প্রকার হচ্ছে কি, দুইটা ইসিম পরপর যদি একত্রিত হয় তাহলে 4 ধরনের বাক্য গঠিত হইতে পারে। তো একটা হচ্ছে মুক্তাদা খবর হইতে পারে, যেরকম আমরা বলছি জাইদুন আলিমুন, তাই না? তারপরে হইতে পারে মুরাক্কাবে ইদফি, কিতাবুর রশিদিন হইতে পারে। তারপরে হচ্ছে আমরা হইতে পারে কি হাকিবাতুন জাদিদাতুন মাউসুফ সিফাত, তাই না? পরস্পর দুইটা ইসিম যখন একত্রিত হয় তখন এরকম বিভিন্ন ধরনের বাক্য গঠন হতে পারে। তার মধ্যে একটা বাক্য গঠন হচ্ছে মুরাক্কাবে ইদফি। তো এখানে আপনাদের সামনে মুরাক্কাবে ইদফির আলোচনা আসতেছে। এর মধ্যে একটা জিনিসকে লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে মুদফ ইলাইহিটা সবসময় জের বিশিষ্ট হয়, মাজরুর হয়, তাই না? জি বলছিলাম কি না? হ্যাঁ, জি উস্তাদ। এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, কিন্তু দেখবেন যে আয়েশা এই নামটার শেষে জের হয়নি, জবর হয়েছে, তাই না? এখানে জের দেওয়ার কথা না, জের না দিয়ে জবর দিছে। কেন জবর দিল? জবর দেওয়ার মূল কারণ হচ্ছে যে মহিলাদের নামের শেষে জের হয় না। মনে রাখবেন, মহিলাদের নামের শেষে কি হয় না? বের হয় না। জের হয়। তাহলে শুধু জবর হয় আর পেশ হয়। কি হয়? জবর হয় আর পেশ
পেশ কখন হয়? যখন এই নামটা কোনো কাজ করে, অর্থাৎ মুক্তাদা হয়, আর না হয় কি ফাইল হয়। আমরা বলছিলাম তাই না, যে মুক্তাদা হলে কি রফার হালতে থাকবে, আর ফাইল হলে কি রফার হালতে থাকবে। ঠিক আছে, তো এখানে এটা মাজরুর অবস্থায় আছে, অর্থাৎ মহিলার নাম যদি শেষে তা থাকে, এটা বুঝতে হবে শেষে তা আছে কিনা। মহিলার নামের শেষে যদি এরকম তা থাকে তাহলে কি রফার হালতে পেশ। আর রফার হালত দুই রকম বলছি, একটা হচ্ছে মুক্তাদা আর একটা হচ্ছে ফেইলের ফাইল যদি হয়। আর নসবের হালত এবং জারের হালত দুই হালতে কি হবে? জবর হবে। ঠিক আছে, এই মনে থাকবে এটা, এটা যদি ভুল না হয় সামনে ইবারতে আসবে অনেক মহিলার নাম, ওইখানে আবার জেদ দিয়ে দিন না। ঠিক আছে, আচ্ছা দেখেন, কিতাবুন রশিদুন দুইটা ইসিম যুক্ত হয়েছে, দুইটা ইসিম যুক্ত হয়ে একটা বাক্যাংশে পরিণত হয়েছে, সেটা হচ্ছে কিতাবু রশিদিন। আর আরেকটা নিয়ম বলে দে, এটা সব জায়গায় পাবেন না, সেটা হচ্ছে এই মুদফ যখন হবে, মানে আমরা তো সামনে যখন আপনারা আরবি কিতাবাদি পড়বেন তখন তো যে জ্বর বেশ কিছুই থাকবে না, তাহলে আমি কিভাবে চিনব যে মুদফ মুদফ ইলাইহি? ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন যে মুদফের আশেপাশে কোনো আলিফ লাম নাই, দেখছেন? আলিফ লাম নাই, দেখছেন? আবার তানবিনও হয় না, আলিফ লামও হয় না, তানবিনও হয় না। মুদফ কখনোই আলিফ লামও হবে না, তানবিনও হবে না। কথা বুঝতে পারছেন? মুদফ কখনো কি হবে না? আলিফ লামও যুক্ত হবে না, তানবিনও হবে না। আর সাধারণত মুদফের পরে মুদফ ইলাইহিটা আলিফ লাম যুক্ত হয়। একটু পরে ইনশাআল্লাহ কোরআনে যাব, দেখব যে এই মুদফ ইলাইহি আমরা কিভাবে চিনতে পারি। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ওই দিনও আমি বলছিলাম কোরআনে যে হরফে জারের পরে মুদফ আসে। হরফে জারের পরে কি আসে ভাই? মুদফ আসে। কোরআনে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় মুদফের পরে আলিফ লাম যুক্ত একটা মুদফ ইলাইহি আছে, ম্যাক্সিমাম জায়গায়, যদি না ওইটা কারোর নাম হয়। ধরেন মুসা আলাহিস সালাম, ঈসা আলাহিস সালাম আলোচনা করতেছে, ওইখানে যদি কোনো জায়গায় মুদফ ইলাইহি পাওয়া যায় তাহলে ওইখানে আলিফ লাম লাগানোর দরকার নেই, কারণ নাম তো এমনিই মারেফা, তাই না? নাম কি নির্দিষ্ট না? নাম তো নির্দিষ্ট। সামনে যখন আপনারা মারেফার আলামত পড়বেন তখন জানতে পারবেন যে মারেফার আলামত টোটাল 7টা। ওইখানে ইনশাল্লাহ আমরা মারেফার আলামতগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন জিনিস থাকলে একটা জিনিসকে মারেফা বলা যাবে। প্রপার আর কমন নাউনের মতো। হ্যাঁ, প্রপার নাউন আর কমন নাউন। জি, আচ্ছা, তাহলে আসেন আমরা ইবারতগুলো পড়ি একটু। ইবারত মোটামুটি অনেক আছে এখানে, তো দেখেন, হাদা কিতাবু রশিদিন ওয়া যালিকা কিতাবু আয়েশা, কি হবে? আয়েশা তা হবে। ঠিক আছে, ওয়া যালিকা কিতাবু আয়েশা তা, ওয়া যালিকা কিতাবুল মুআল্লিমি। ঠিক আছে, ইহা রাশেদের বই এবং উহা আয়েশার বই এবং উহা ওস্তাদের বই, শিক্ষকের বই। কিতাবু রশিদিন জাদিদুন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। তাইলে প্রথম বাক্যে মুদফ মুদফ ইলাইহি হচ্ছে খবর, তাই না? হাদা, হাদিহি, যালিকা এগুলো কি মুবতাদা, আমরা বলছিলাম বাক্যের শুরুতে আসলে, তাই না? আর পরেরগুলো হচ্ছে খবর, আর পরের বাক্যে হইছে মুবতাদা এবং পরেরটা কি খবর হয়েছে। কিতাবু রশিদিন জাদিদুন, কিতাবু আয়েশাতা জামিলুন, আর কিতাবুল মুআল্লিমি মুফিদুন। এই বুঝতে পারছেন সবাই? মুবতাদা খবর, সব এখানে মুবতাদা খবর। আচ্ছা, এরপরে আসেন, কলামু খালিদিন, সাআতু বাশিরিন, বাইতু, মানে এখানে কিন্তু তুন টুন লাগানো যাবে না, বলে দিছি যে মুদফ সবসময় কি হয়? তানবিন হয় না, তানবিন হয় না। তানবিন হয় না মানে এটা যদি মরব হয় তাহলে কি হবে? যে জড়বে সবই নিবে, তাই না?
হুম। আর যদি মাবনি হয় তাহলে নির্দিষ্ট এরব থাকবে, ওই এরবই হবে। ঠিক আছে, কিন্তু আলিফ লামও নিবে না, তানবিনও নিবে না। বুঝতে পারছেন? সামনে আপনারা একটা নিয়ম পড়বেন, গয়রে মুনসরিফ। গয়রে মুনসরিফ টোটাল 9টা। ওইখানে আপনারা দেখবেন যে তানবিনও কাজটা কবুল করে না, আলিফ লাম ও ইদাফার দ্বারা গয়রে মুনসরিফ মুনসরিফ হয়ে যায়। এই এই নিয়মগুলো ইনশাআল্লাহ সামনে পড়বেন যখন আমরা এরবের আলোচনা যাব, যে কখন জবর হবে, কখন জের হবে, কখন পেশ হবে, কি দেখলে বুঝবো যে জবর জের পেশ কি দিতে হবে। হ্যাঁ, এগুলো যখন সামনে পড়বেন তখন আরও জানতে পারবেন ইনশাআল্লাহ। এই মুদফগুলো তো মৌরব না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, মুরব্বগুলো হচ্ছে মোরাল হয়, তবে দেখতে হবে যদি মাবনিও হইতে পারে। ঠিক আছে, মুদাফে ইলাইহি না থাকলে মাবনি। মুদাফ ইলাহি না থাকলে মাবনি হয়, যে কয়টা আমরা পড়লাম। আর যতক্ষণ পর্যন্ত মুদাফ ইলাহি পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এগুলো মোরাল। ঠিক আছে, কলামু খালিদিন, সাআতু বাশিরিন, বাইতু মাহমুদিন, আখু সাঈদিন, উখতু বিলালিন, সদিকু মাজিদিন। এটা সহজ জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে এখদু আমি, কি হবে এখানে? লাতা। এখদু আমিনাতা, আকিবাতু ফাতিমাতা, সদিকতু জাইনাবা। ঠিক আছে, জাইনাবি হবে না কিন্তু, মহিলার নাম। মহিলার নাম এবং মহিলার নামের সাথে যদি তা থাকে তাহলে কি হবে? জবর হবে। ঠিক আছে, মনে থাকে যেন। আখু ফারহানাতা, উখতু খাদিজাতা। ঠিক আছে, বুঝা যাচ্ছে? সব সব জবর হবে এখানে, মহিলা, সব মহিলা জবর হবে। আচ্ছা, বাবুল মসজিদি, ইসমুল ওয়ালাদি, মিফতাহুল কুফলি, মিসবাহুল গুরফাতি। এই তাই আবার ইয়া দিয়েন না, জবর দিয়েন না। ঠিক আছে, বুঝতে পারছেন? মুআল্লিমুল মাদ্রাসাতি। ঠিক আছে, যদিও এগুলো গয়রে মুনসরিফের অন্তর্ভুক্ত, কিন্তু গয়রে মুনসরিফের একটা বৈশিষ্ট্য হচ্ছে আলিফ লাম এবং ইদাফাত, অর্থাৎ মুদাফ ইলাইহি দ্বারা গয়রে মুনসরিফ মুনসরিফ হয়ে যায়। ঠিক আছে, এগুলো গয়রে মুনসরিফের মধ্যেই পড়ে। আলিফ লাম আসছে এবং এটা মুদাফ ইলাইহি হয়েছে, এই কারণে কি, এই কারণে জের হবে। এই বুঝতে পারছেন? ওস্তাদ, মানে জের আলিফ কেন? লাম প্লাস মুদফ। বুঝি নাই, বুঝি নাই, মুহিত ভাই কি বলেন? বুঝি নাই। আলিফ লাম এবং মানে গয়রে মুনসরিফ শব্দের শুরুতে যদি আলিফ লাম অথবা গয়রে মুনসরিফটা যদি মুদফ হয় তাহলে মুদাফ এটা ইলাইহি না, মুনসরিফ হয়ে মুদাফ যায়। ইলাইহি। ইদাফাত মানে হচ্ছে মুদাফ ইলাইহি। ইদাফাত মানে হচ্ছে আমরা বলি যে দুইটা ইসিমের পরস্পর সম্পর্কে ইদাফাত বলে, তাই না? আলিফ লাম ও ইদাফাত দ্বারা, অর্থাৎ এটা যদি মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কিত হয় গয়রে মুনসরিফটা, এবং আলিফ লাম যুক্ত হয়, তাহলে গয়রে মুনসরিফ মুনসরিফ হয়ে যায়, অর্থাৎ সেটা তখন জের দেওয়া যাবে। আমরা একটা পড়লাম হচ্ছে মাবনি, আরেকটা পড়লাম হচ্ছে মরব, আর আরেকটা মাঝামাঝি হচ্ছে আপনার এই গয়রে মুনসরিফ। ঠিক আছে, এগুলা হচ্ছে এমন কিছু ইসিম যেগুলা হচ্ছে শুধু পেশ আর জবর নেয়, জের নেয় না। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলছিলাম যে এরকম কিছু ভাগ আছে। ঠিক আছে, ওস্তাদ, এগুলো তাহলে আলিফ লাম না থাকলে জবর হতো? এখানে আলিফ লাম দিতেই হবে, আলিফ লাম ছাড়া এখানে আপনি পড়তে পারবেন না। ও, ঠিক আছে, জি ওস্তাদ। ম্যাক্সিমাম ক্ষেত্রে মুদাফ ইলাহির পরে আপনারা কোরআনের মধ্যে একটু পরে আমরা গেলে দেখব ম্যাক্সিমাম আপনারা মুদাফ ইলাহির পরে আলিফ লাম পাবেন, এবং আপনারা যখন উপরের লেভেলে আরবি কিতাবগুলো পড়বেন, আমার এক্সপিরিয়েন্স বলতেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মুদাফ চেনার ক্ষেত্রে সহজ উপায় হচ্ছে এরপরে আলিফ লাম যুক্ত একটা ইসিম আসে। কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে এগুলো আপনারা পড়ে আসতে পারবেন না? এই যে আমি যা পড়াই দিলাম এইগুলো আমি আর পড়াই দিলাম না, পারবেন না এগুলো? এগুলো আগের পড়াই, কিন্তু খালি জাস্ট মুদাফ মুদাফ ইলাহিটা চিনতে হবে। পারবেন না নাকি পড়াই দিতে হবে? কলেজে বুঝতে পারছি। আচ্ছা, হাদা কলামু মাহমুদিন, কলামু মাহমুদিন জাদিদুন, কলামুহু জাদিদুন।
ঠিক আছে, এখানে কি হচ্ছে সরাসরি মুদাফ ইলাইহি আবার কি এখানে দমির দিয়ে দিছে, দমিরে মাজরুরে মুত্তাসিল লাগাই দিছে, এই প্রত্যেকটা পরে দমিরে মাজরুরে মুত্তাসিল দিয়ে অ্যাড করছে, বুঝছেন? প্রথমে প্রকাশ্য ইসমে জহের আনছে, পরে এটাকে রিপ্লেস করছে দমির দিয়ে। এই সবাই বুঝছেন এটা? জি ওস্তাদ। তিলকা সাআতু বাশিরিন, সাআতু বাশিরিন জামিলাতুন, সাআতুহু জামিলাতুন, হাদা ইয়াকুদু আমিনাতা, ইয়াকুদু আমিনাতা জামিলুন, ইয়াকুদুহা জামিলুন। যালিকা রাজুলু আবু ফাতিমাতা, আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, আবুহা আলিমুন কাবীরুন। আবু মাজিদিন, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। ঠিক আছে, ক্লিয়ার? আর এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে পড়ে আসবেন, মুযাকারায় পড়বেন। এগুলো তো মুখস্থ হয়েছে না? এগুলো তো মুখস্থ হয়ে গেছে, জি ওস্তাদ। জি ওস্তাদ। মুখস্থ হয়ে গেছে। অনেকদিন শব্দ তো দেই না, সে শব্দ তো এগুলোও হয়েছে না? জি। এখান থেকে শব্দ তো শুরু হবে ইনশাল্লাহ। এই যে আপনারা আজকে পড়লেন না এই বাউফল। আসমায়ে জুরুফ, আসমায়ে জুরুফের মধ্যে এই যে এগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে জরফে মাকান, আইন্দা, আমামা স্থান বুঝায়, আইন্দা মানে কাছে, আমামা মানে সামনে, ওয়ারাআ খলফা পিছনে, তাহতা এই দেখছেন তাহতা, তাহতু আর কি, এখানে তাহতা দিয়েছে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানেবি পাশে, এগুলো সব হচ্ছে কি আসমায়ে জুরুফের অন্তর্ভুক্ত। আর আসমায়ে জুরুফের মধ্যে হচ্ছে জরফে মাকান, এগুলো এগুলো কি হয় জরফে মাকান। ঠিক আছে, জি। যাই হোক এটা তাহলে আপাতত পরে মুখস্থ করেন। আপনারা মোটামুটি একটু বেশি পড়ে আইসেন। এটা হচ্ছে যে এইটা পড়বেন, এটা ভালোভাবে পড়বেন, আর এগুলো এগুলো পড়ে আসবেন আপনারা, আর নিচেরটা পড়ে আসবেন। ঠিক আছে, একটু ইবারত বেশি দিন, নাহলে পড়াশোনা হচ্ছে না তো আপনাদের। অল্প অল্প পড়া দিলেও পড়ে আসেন না, বেশি পড়া দিয়ে কি বলে, সহজ জিনিস এটাও পড়া দিচ্ছি। হাদা মানজারুল করিয়াতি, মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান, সুকুল করিয়াতি সগীরুন ওয়া সুকুল মাদিনাতি কাবীরুন। আচ্ছা, আম্মু খালিদিন ফাল্লাহুন, ইসমুহু বাশীরুন, ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, ইসমুহা যায়নাবুন। আম্মু খালিদিন রাজুলুন তাইয়্যিবুন, ওয়া আম্মাতুহু ইমরাআতুন, ওয়া আম্মাতু ইমরাআতুন, ওয়া আম্মাতু হুমরাআতুন, ওয়া আম্মাতু হুমরাআতুন তাইয়্যিবাতুন। তাজিরুল মাদিনাতি গনিয়্যুন জিদ্দান, ওয়া ফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান। আম্মু খালিদিন রাজুলুন তাইয়্যিবুন, ওয়া আম্মাতুহু ইমরাআতুন তাইয়্যিবাতুন। ঠিক আছে, এই পারবেন না এগুলা, কঠিন জিনিস। জি ওস্তাদ, পারবেন। তাহলে এতটুকু পড়া থাকলেও ভালোভাবে পড়বেন, পরে আমরা বাকি অংশ পড়া দিব। মুদফ ইলাইহিটা বাক্যের মধ্যে প্রচুর আসবে, মুদফ ইলাইহি আর মাওসুফ সিফাত প্রচুর, এই দুটা অনেক বেশি ব্যবহার পাবেন, কোরআনেও পাবেন। চলো আমরা একটু কোরআন থেকে দেখে আসি। মুসহাফে যাই, সূরা বাকারা, মুদফ ইলাইহি প্রথম থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, এই যে কবলিকা দেখছেন, এটা হচ্ছে
কি হয়েছে মরক তাই না মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এই যে মির রাব্বিহিম এটা কি মুদাফ মুদাফ ইলাইহি রাব্বিহিম তাদের রব দেখছেন মিন হরফে আসছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মুদাফের আগে মিন পাবেন আর রব্বি দেখছেন এই যে তানবিনও নেয় না আলিফ লামও নেয় না মুদাফ হইল ঠিক আছে এই বুঝতেছেন সাওয়াء আলাইহিম আনযারতাহুম এই যে খতামাল্লাহু এই যে দেখেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম সবগুলো হচ্ছে হরফে জারের পরে আমরা বলছি কি যে শব্দের শুরুতে হরফে জার আসা হচ্ছে ইসিমের একটা আলামত আর আমরা বলছি যে এরপরে কি ইসিমই হবে হরফে জারের পরে কি হবে ইসম হবে। ইসিম হবে তাহলে ইসিমের পরে যেটা এই যে হুম হুম আসতেছে আপনারা তো পড়ছেন দমিরে মাজরুরে মুত্তাসিল ঠিক আছে বুঝতে পারছেন দমিরে মাজরুরে জি মুত্তাসিল চেনা যাবে হরফে জারের পরেই যদি দেখেন কোনো ইসিমের সাথে কোনো শব্দের সাথে এরকম দমিরে মাজরুরে মুত্তাসিল আসছে তাহলে এটা কি হবে মুদাফ মুদাফ ইলাইহি হবে ঠিক আছে yes। আচ্ছা এখানে নিচে বলছেন যে ইল্লা আন ফুসাহুম, এটাও তো সেম তাই না উস্তাদ? ইল্লা আনফুসাহুম হ্যাঁ নাফসুনের বহুবচন হচ্ছে আনফুসু দাঁড়া। ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন এই যে আবার নিচে কুলুবিহিম, হ্যাঁ আনফুসাহুম হচ্ছে আপনার মুদাফ মুদাফ ইলাইহি হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আপনারা হরফের পরে যে ইল্লাও কিন্তু মুদাফ ইলাইহির অর্থ দেয় ঠিক আছে অনেক ক্ষেত্রে মুদাফ ইলাইহির অর্থ দেয় অনেক ক্ষেত্রে এই যে ফি কুলুবি দেখেন ফি হরফে যার আসার পরেই কিন্তু কি মুদাফটা হয়েছে ঠিক আছে মারাদুন ফাজাদাহুম এখানে কিন্তু আর ফাজাদাহুম কিন্তু আর মনে করেন না এটা মুদাফ ইলাইহি এটা কিন্তু কি ফাইল আসছে এখানে কারণ মনে রাখবেন ফাজাদ যে যে ফাইলের আগে কখনো হরফে জার আসে না ঠিক আছে ফাইল চিনবেন কেমনে জি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এটা এটা হরফে জার আসবে না ঠিক আছে হরফে জারের পরে কোনো ফাইল আসে না ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন এই যে ওয়াইদা আসছে ইদা মাতা কাইফা ওয়াইদা কিলা লাহুম মানে ইদা যখন মানে এটা কি মানে সময়ের কথা বলা হচ্ছে তাই না আর জরফে জামানের কথা যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল এই যে ফি হরফে জার আসছে ফি এর পর অনেক সময় দেখবেন যে মানে মাজরুরটা হয় ওই মাজরুরটা আলিফ লাম যুক্ত হয় ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون قالوا آمنا وإذا خلوا إلى দেখেন ইলার পরে শায়াতিনহিম দেখছেন এটাও কি মুদাফ মুদাফ ইলাইহি তাহলে আপনারা যে জরফের ছাড়াও তো পারবেন না ইনশাআল্লাহ বের করতে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন ওয়া হুয়া ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামকুরুন ফি এই যে ফি দেখছেন ফি তুগয়ানিহিম এই যে তুগয়ানিহিম কি মুদাফ মুদাফ ইলাইহি ঠিক আছে বোঝা যাচ্ছে ফি তুগয়ানিহিম ইয়ামাহুন আচ্ছা আমরা একটা অ্যাপস রিসেন্টলি আমি নামাইছি আপনাদেরকে দেখাই আমরা তাহলে কত নম্বর আয়াতে ছিলাম
ফি তুগয়ানিহিম, তাই না? তাহলে এটা হচ্ছে 15। 15 নম্বর আয়াত, তাই না? সূরা বাকারার আমরা 15 নম্বর আয়াতে যাই। আচ্ছা, ফি তুগয়ানিহিম, দেখছেন নাউন, দেখছেন তুগয়ানিহিম, তুগয়ান কি নাউন, আর হিম কি পার্সোনাল প্রোনাউন। এটা কি মুদাফ ইলাইহি, ঠিক আছে? জি আচ্ছা, ইয়া উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা, আর এটা তো জানেন যে বা হারফে জারের পরে মাজরুর হয়। বা হারফে জারের পরে ম্যাক্সিমাম আলিফ লাম যুক্ত ইসিম পাবেন, ওইটা আবার মুদফ ইলাইহি হবে না। মুদফ ইলাইহি তখনই পাবেন যখন বা মানে হরফে জারের পরে আলিফ লাম যুক্ত কিছুই আসবে না। দেখবেন যেগুলো যেগুলো মুদফ ইলাইহি সে আলিফ লাম কিন্তু নাই। আমি বলছি যে মুদফে আলিফ লামও হয় না, তানবিনও হয় না, ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা, ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله। এটা কি হাওলাহু কি বলেন তো? হাওলাহু হচ্ছে অ্যাডভার্ব, এটাও ভার্বের মধ্যে পড়বে। যাহাবাল্লাহু বিনূরিহিম, এই দেখছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, বা হরফে জার, নূরি হচ্ছে কি নাউন, পাওয়া যেতেছে? জি উস্তাদ। বুঝতে উস্তাদ, বিনূরিহিম, এই অ্যাপটা কি মানে মেমো প্লে যেটা ওইটা ডাউনলোড করবো, ইনস্টল বুঝি করবো? নেই, বুঝি মানে নেই। কোন অ্যাপটা এটা? ও এটা, এটা আপনারা গুগল প্লে স্টোরে গেলে তিন কোরআন কি বলতে কেন তিন গ্রিন এটা আপনারা এই গ্রিন টেক লেখেন, ওদের সবগুলো অ্যাপই ভালো। গ্রিন টেক, হ্যাঁ, গ্রিন টেক দিয়ে সার্চ দিলে যে ওদের আল কোরআন আছে, দোয়া আছে, ওদের এই অ্যাপসটাও সুন্দর করছে। টেক্সিনেটর, এটাও খুব ভালো। আল কোরআন মেমোরাইজারটাও খুব সুন্দর। এটা মনে হয় আমি নামাইনি, এখানে আছে, একটু নামাই এখন দেখা। আমি আজকে মোবাইলে নামাইছিলাম, এত সুন্দর যে কেউ কোরআন হেফজ করার জন্য খুব ভালো। তো জিকিরের অ্যাপস আছে, তারপর হচ্ছে আপনার ওইগুলো হচ্ছে অন্য অন্য ইয়াদের। এই আল কোরআনটাও ভালো করছে, তবে ওদের এই আল কোরআনটার মধ্যে আপনি ওই ইসিম ফেল হরফটা বের করতে পারবেন ইজিলি, মুদাফ ইলাইহি, ওগুলো তো আপনার নিজে বুঝে নিতে হবে। বাকি বুঝতে পারছেন? আচ্ছা, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিআহুম, এখানে আবার হচ্ছে আসাবিআহুমটা হচ্ছে ইসিম। এটা আস্তে আস্তে আপনার বুঝবেন, এই ইয়াজআলুনার মাফুল হয়েছে। আসাবিআহুম, দেয়ার ফিঙ্গার্স, ঠিক আছে? আসাবিআহুম হচ্ছে বহু বচন আর কি, গেলেও ডিটেলস পাওয়া যাবে। আসাবিআ দুই জায়গায় আসছে কোরআনে। সোজা করলে আবার লম্বা হয়ে যাবে। যাই হোক, এখন নেই। আসাবিআ ফি আযানিহিম, এটা তো শিওর মুদাফ ইলাইহি, তাই না? ঠিক আছে, এই বুঝতে পারছেন মানে, এই যে মিনাস সাওয়াইকি আলিফ লাম যুক্ত হয়েছে, মুদাফ ইলাইহি হবে না। হাদারাল মাউতি, এই যে দেখেন, এটা আবার মুদাফ ইলাইহি হয়েছে। হাদারা হচ্ছে মুদাফ, আল মাউতি মুদাফ ইলাইহি, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আস্তে আস্তে একটু বুঝতে হবে।
হাদারাল মাউতি আল্লাহু মুহিতুন বিল কাফিরিন। বা হরফের কারণে কাফিরুনটা হয়ে গেছে কি কাফিরিন, মাজরুরের হালতে। কাফিরুন ছিল আল কাফিরুনা, সেখান থেকে বিল কাফিরিনা হয়েছে। বুঝতে পারছেন? ইয়াখতাফু আবসারহুম, এই যে ইয়াখতাফু ফেল, আবসারহুম কি তার মাফউল। আদাল আলাহুম মাশাউ ফীহি, মানে মূল কথা মনে রাখবেন যে হরফে জারের পরেই মুদাফ মুদাফ ইলাইহিটা ম্যাক্সিমাম সময় হয়, তবে মাঝে মধ্যে ফেলের পরে হয়। যেরকম ইয়াখতাফু, এই যে ইয়াখতাফু ফেলের পরে হয়েছে, এখানে হচ্ছে ইয়াজআলুন আর পরে হয়েছে। ঠিক আছে, দেখছেন কোরআনে মুদাফ মুদাফ ইলাইহি ভরা। ঠিক আছে, ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা, এই যে বিসামাইহিম, সামাই হচ্ছে কি মুদাফ, হিম হচ্ছে মুদাফ ইলাইহি, আবসারিহিম একই। سمعهم وأبصارهم। আচ্ছা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কুল্লি হরফটার পরেও মুদাফ ইলাইহি হয়। ঠিক আছে, প্রত্যেক বস্তুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কাদির, ক্ষমতাবান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই যে উবুদু রাব্বাকুম, দেখছেন উবুদু হচ্ছে ফেল, আর রাব্বাকুম হচ্ছে কি মুদাফ মুদাফ ইলাইহি, কুম হচ্ছে কি যমিরে মাজরুরে মুত্তাসিল। এই বুঝতেছেন সবাই নাকি? এই যে মিন হরফে যাওয়ার পরে মুদাফ মুদাফ ইলাইহি সব লিখুন, লাআল্লাকুম তাত্তাকুন। বোঝা গেছে? পারা যাবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সামনের পরীক্ষায় কিন্তু আমরা এরকম হঠাৎ নস দিয়ে দিব, হ্যাঁ, এরকম প্যারাগ্রাফ থাকবে যে জবাবের সহ, আপনাদেরকে বাইর করে দিতে হবে কোনটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, কোনটা হরফে যার উপর মাজরুর হইল। ঠিক আছে, এগুলো বাইর করে দিতে হবে আমাকে। ঠিক আছে।